খারাপ সময় পার করছে দেশের রপ্তানি খাত। টানা ৩ মাসের পতনে সংকটে তৈরি পোশাক সহ বেশিরভাগ রপ্তানিমুখী শিল্প। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে বিশ্বব্যাপী কমেছে পণ্যের চাহিদা, যার প্রভাব পড়েছে রপ্তানিতে। সেই সাথে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকের উচ্চ সুদ হার ও বন্দরের ব্যয় বৃদ্ধির ফলে চরম বিপাকে রপ্তানিকারকরা। আরও ২ থেকে ৩ মাস এমন নিম্নমুখী প্রবণতা চলতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। সংকট সমাধানে সরকারের নীতিগত সহায়তা চান তারা। রিয়াদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতির মধ্যেও স্বস্তিতে ছিল রপ্তানি আয় ও রেমিটেন্সে, কিন্তু চলতি অর্থবছরের ৪ মাস পর রপ্তানি খাতের সাফল্য ফিকে হয়ে এসেছে অনেকটা। আগস্ট মাস থেকে টানা ৩ মাস ধরে কমছে রপ্তানি আয়। হিসেব বলছে, গত অক্টোবরে রপ্তানি হয়েছে ৩৮৩ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য। ২০২৪-২৫ অর্থ বছরের একই সময়ে যা ছিল ৪১৩ কোটি ৮ লাখ ডলার। সেই হিসাবে রপ্তানি কমেছে ৭.৪৩%। এর আগে সেপ্টেম্বর ও আগস্টেও রপ্তানি কমেছে। একই সময়ে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি কমেছে ৮.৩৯%। কিন্তু কেন? একে আমাদের গ্যাস বিদ্যুতের সমস্যা রয়েছে, একে আমাদের অর্থনৈতিক প্রচণ্ডভাবে ক্যাপিটালের প্রবলেম হয়ে গেছে। কারণ ব্যাংকগুলো অত্যন্ত সংকোচনমূলক নীতি নিয়েছে। তারা কিন্তু কোনো ধরনের সহায়তা, যে সাপোর্টগুলো এই সময় একটা লো সিজনে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে দিতে হয়, সেই সাপোর্টগুলো কিন্তু দিচ্ছে না। 10% নেগেটিভ গ্রোথে এইটা কিন্তু প্রমাণ হলো যে আমরা যে এতদিন যে কথা বলে আসছি, এবং এটা কিন্তু আগামী আরো ২-৩ মাস, কমপক্ষে ৩ মাস আরো কন্টিনিউ করবে এই পরিস্থিতি। বিকেএমই ও বিজিএমইর হিসেব বলছে, দেশের অনেক পোশাক কারখানাই এখন চলছে লোকসান দিয়ে। চাপ সামাল দিতে না পেরে গত ১ বছরে ২৫৮টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। রপ্তানিকারকদের অভিযোগ, গতি ধরে রাখতে যে ধরনের নীতি সহায়তা দরকার তা দিচ্ছে না সরকার। তার উপর রাজনৈতিক অনিশ্চয়তা, চাঁদাবাজি ও নতুন শ্রম আইন সংশোধন, সব মিলিয়ে বিদেশি ক্রেতাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। গ্লোবাল হোল বিজনেসটা কিন্তু একটা টার্ময়েলের মধ্যে যাচ্ছে। এই টার্ময়েলের কারণে আমরা যে নীতিগত সহায়তার দরকার, সে ধরনের কোনো নীতিগত সহায়তা আমরা সরকারের থেকে পাচ্ছি না। তার উপরে রাজনৈতিক অনিশ্চয়তা। দুঃখজনক হলো সত্য যে সরকার ব্যবসায়ীদের সাথে কিন্তু বসেও না, জানারও চেষ্টা করে না। অর্থনীতিতে নানামুখী চাপে রয়েছে সরকার। বাড়ানো যাচ্ছে না কর আদায়, বিনিয়োগও বাড়ছে না। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার নীতি সহায়তা দেবার মতো অবস্থায় নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অর্থনীতি এখনো একটা চাপের ভিতরে আছে, এবং তার ভিতরে আমি যদি রপ্তানি না বাড়াতে পারি, আমার চাপটা অব্যাহত থাকবে। ফলে নীতি সহায়তা দিতে হবে। তবে সংকট উত্তরণে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজার ছাড়াও রপ্তানির জন্য নতুন নতুন বাজার তৈরি করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।